হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো রোজ সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম কাজ হচ্ছে এই দরজা খোলা, ঠাকুরের লাইট জ্বালানো, তারপরে জানালাটা বন্ধ করা, মানে খোলা আর কি। আর রাত্রিবেলাতে একই কাজ, দরজা বন্ধ করা, লাইট নেভানো, মানে জানালাটা একটু বন্ধ করা। আর জানালাটা সারা গরমকালে বন্ধ করে মানে ওইভাবে রাখতাম না। আর এখন রেগুলার দিনের বেলা বৃষ্টিটা একদম হয় না বললেই চলে। আর রাতের দিকে এত জোরে বৃষ্টি হয় আর পুরো জানালাটা দিয়ে একদম জল ঢোকে, যে কারণের জন্য মানে ওই 75% পর্যন্ত বন্ধ করে রাখি আর একটুখানি খোলা রাখি আর কি। আর এদিকে কালকে রাত্রে আটার যে ডাব্বাটা, মানে যেটার মধ্যে আটাটা রাখি, সেটা কালকে একটু মেজে পরিষ্কার করে দিয়েছিলাম। কারণ ওই আমাদের 5 কিলো করে আটার প্যাকেট এখানে যেটা বিক্রি হয় সেটাই নিয়ে আসি। লুজ আটা এখানে খুব একটা বিক্রি হয়ও না, মানে হয় না বললেই চলে আর কি। তো সবই এখানে প্যাকেট। কিন্তু যখন আমরা কাটিয়ার থাকতাম তখন প্যাকেট আটাও যেমন বিক্রি হতো, লুজ আটাও বিক্রি হতো, তবে প্যাকেট আটা ওই আশীর্বাদ ছাড়া কিছু সেরকম পাওয়া যেত না। তবে এই গন্ডিয়াতে আশীর্বাদ ছাড়াও আর কি এসপিজি, অনেক রকমের পার্লেজি, অনেক রকমের আটা কিন্তু পাওয়া যায় আর কি 5 কিলো প্যাকেটে। তো ওটা যখন যখন শেষ হয়ে যায় তখন আমি একবার করে আটার ডিপেটা ধুয়ে নিই আর কি। তো বাসনগুলো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে গুছিয়েও নিলাম। আর এদিকে এখন সকালবেলার জন্য করছি গরম জল। ওই যে গলাটা ওই রকম হয়ে আছে, যে কারণের জন্য সকালবেলা এখন আর ওই লেবু জলটা খাই না। তো এদিকে গরম জলটা নাবিয়ে মানে সকালবেলা একটু ডাল করব। তো ডালটা এদিকে প্রেসারে একটু সিটি দিতে বসিয়ে দিলাম। আর ফ্রিজে আগের সপ্তাহের কিছুটা মাছ ছিল, তো সেই মাছটারই আজকে মানে সবটাই শেষ করে দেবো আর কি। এরকম আর কি একটা ব্যাপার, যেটুকু মাছ আছে। কারণ ইদানিংকালে মাছ খেতে আর একদম ভালো লাগে না। এখানে প্রথম কথা হচ্ছে মাছ তো পাওয়াও যাচ্ছে না আর ভালোও লাগে না। তাই এদিকে এই আলু পোস্ত করছি, ডাল করব আর মাছের ঝাল করব। তো আলু পোস্তটা এদিকে বসিয়ে দিয়েছি, কারণ খুব একটা সবজিপাতি এরকম তরকারিতে দিলে বড়মশাই খুব একটা খেতে ভালোবাসে না। তবে আলাদা করে ঢ্যাঁড়স ভাজা করলে বা উচ্ছে, বেগুন, কুমড়ো এইগুলো করলে খায়। তবে ঝিঙে দিয়ে বা চিচিঙ্গা দিয়ে যে তরকারিগুলো হয় সেগুলো বিশেষ খুব একটা ভালো মানে বাসে না। আর বাড়িতে তো থাকি দুটো মেম্বার, তার মধ্যে যদি একজন না খায় আর একজনের জন্য শুধু শুধু করেও লাভ নেই, আর তরকারিটাতেও খুব একটা ভালো লাগবে না। খাবার মধ্যে বেশিরভাগই দেখবেন আমাদের ফুলকপিটাও খুব মানে হয়। এখন ইদানিংকালে ওই সয়াবিনের তরকারিটাও করি আর কি। তো ওদিকে আলু পোস্তটা মোটামুটি হয়ে গেছে আর এদিকে মাছ ভাজা করছি। এই যে দেখুন, দুটো মানুষের দু রকম মাছ। আমার জন্য হচ্ছে বাটা মাছ আর ওর জন্য হচ্ছে রূপচাঁদা মাছ আর কি। মানে খাওয়া দাওয়াটাও অন্য রকম আর কি। আমার একটু সর্ষে পোস্ত দিয়ে ঝাল করলেই হতো, কিন্তু আর একটা মাছ ওইভাবে আর করব না আর কি। তো যাই হোক, এদিকে আমার মাছের গ্রেভিটাও হয়ে গেছে। একটু ফুটে মানে উঠলেই আর কি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আগে থেকে ভেজে রাখা কিছুটা মাছ আর কি। যেটুকু মাছ ভেজে রেখেছিলাম ব্যাস ওইটুকুই আর কি। তো যাই হোক, এদিকে দিয়ে দিয়েছি। মোটামুটি রান্নাবান্না আমার কমপ্লিট বললেই চলে। তবে আজকের জলখাবারে কী খাবো করে তারপর মনে পড়লো যে আগের দিনকে আটা মেখে রেখেছিলাম, তো সেটাকেই একটু এগরোল মতন করে নিই। আর এগরোলটা মোটামুটি আমাদের মাসে দুবার খাওয়াই হয়, কিন্তু সেটা বেশিরভাগটা আটা দিয়েই করে থাকি। ময়দাটা খুব একটা খাইও না, মানে ব্যবহারও করি না আর কি। রাতের দিকে করলে তখন চিকেন এগরোল করলাম, তখন ময়দাটা দিলাম। কারণ আমাদের এখানে বাইরে এগরোল জাতীয় জিনিস বা চিকেন এগরোল এগুলো খুব একটা পাওয়া যায় না। আর এগরোল মানে হচ্ছে এরা প্রপার রুটি করে তারপর সেটাকে এগরোল টাইপের বানিয়ে দেবে। তো সেটা ওই অগত্যা মাঝে মধ্যে খাই, কিন্তু না মানে খাই না বললেই চলে। তাই এদিকে এই যে ঘরে ব্রেকফাস্টের জন্য বানিয়ে নিচ্ছি। আর ওদিকে একটু গাজর, একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, তারপর শসা, লেবু সমস্ত কিছু কেটে নিয়েছি। আর রাতের দিকে এগরোল করলে কোনো দিনই গাজরটা অন্তত কাটি না। বাদবাকি সবই কাটা হয়, কিন্তু গাজরটা কাটা হয় না। তো এই যে এদিকে বড়মশাইয়ের এগরোলটা হচ্ছে, এটা হচ্ছে ডবল ডিমের, উনি খাবেন। আর আমার হচ্ছে সিঙ্গেল ডিমের আর কি। তো ওদিকে জলখাবারটা বানানো হয়ে গেছে। আর এদিকে এবার মানে দুপুরবেলার যে টিফিনটা নিয়ে যাবে সেটাকে এদিকে রেডি করে দিচ্ছি। ডাল, আলু পোস্ত, মাছের ঝাল, আর তার সাথে একটুখানি তিলের বড়াও করেছিলাম। তো যাই হোক, সেটা আর তোমাদের সাথে শেয়ার করছি না। ছোটোবেলায় তিলের বড়া খেতে ভীষণ ভালোবাসতাম।
আজ বোধহয় বহু বছর পরে সেই তিলের মানে বড়াটা আর কি ভেজেছিলাম। তাও কাটিহারে একবার কিনেছিলাম, কিন্তু তিলের সেই তিলটার খোসা ছাড়ানো ছিল না আর কি, মানে খোসা সমেতই তিলটা কিনেছিলাম। তো সেটা মোটামুটি 250 মতন কিনেও ফেলে দিতে হয়েছিল, কারণ ওটা ড্যাম্পও হয়ে গেছিলো। আর ওই বাড়িটা তো এমনিতেই একটু ড্যাম্প টাইপের বাড়ি ছিল, খুব একটা কোনো জিনিস ভালোও থাকতো না, তো নষ্টই পুরোপুরিভাবে হয়ে গেছিলো। তো এই যে এদিকে 4টে কৌটোতে টিফিন পুরোপুরিভাবে একদম রেডি হয়ে গেছে। ডাল, আলু পোস্ত, মাছের ঝাল, তার সাথে হচ্ছে তিলের বড়া আর কি। আর এদিকে বেশ কিছু জামা কাপড় ডুবিয়েছিলাম, তো সেই জামা কাপড়গুলোকেই এদিকে একটু কাছাকাছি করে নিচ্ছি। আমার বেশ হাতে কাছাকাছি করতেই বেশ ভালো লাগে। আর সবথেকে বড় কথা হচ্ছে আমি একবারে না অনেক জামা কাপড় জমিয়ে রাখি না, মানে 2-1টা জামা কাপড় রেগুলার টুকটাক করে কাচি বলে আমার ওই এক গাদা প্রচুর পরিমাণে হয়ও না, আর কাচতেও মোটামুটি বিরক্ত লাগে না। তো এদিকে বড়মশাইয়েরই জামা কাপড় কিছুটা ডুবিয়েছিলাম, ওই রেগুলার আমরা পরে বেরোই, তো সেগুলোই। তবে কলের স্পিডটা এতটাই কম যে মোটামুটি আগে থেকে এই জল ভরে রেখে জামা কাপড়গুলোকে ধুতে হয়, খুব একটা কলের স্পিড নেই বললেই চলে আর কি। তো এগুলো এদিকে জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। এরপর যাব হচ্ছে ছাদে শোকাতে দিতে, কারণ ছাদে উঠেছে প্রচণ্ড পরিমাণে রোদ। এই যে মেঘটা থাকলেও রোদটা কিন্তু ভালোই আছে, মানে যার ফলে জামা কাপড়গুলো কিন্তু শুকিয়েও যাবে বলতে পারো। আর গাছে আজকে প্রচুর ফুল হয়েছে। ছাদে খুব একটা এখন আসা হয় না, বিকালের দিকে তো মোটেই আসি না, কারণ বিকালের দিকে আজকাল একটু বাইরে হাঁটতে যাই, তো সেটাও তোমাদের সাথে কোনো একটা দিন শেয়ার করব ভিডিও। আর এই যে গাছের ফুলগুলো, তো চান টান করে এদিকে গাছের ফুলও তুলতে এসেছি। তবে ফুল তুলতে এসে বা সকালবেলা ওই জামা কাপড়গুলো শোকাতে দিতে এসে দেখলাম যে গাছে একটা জবা ফুলও ফুটেছে। আর ভালোই হলো যে ঠাকুরকে দিয়ে দেব। তো এদিকে এই যে ফুলগুলো তুলে নিচ্ছি। আর পুজো তো করা মোটামুটি তোমাদের সাথে তো প্রায় দিনই শেয়ার করে থাকি, প্রায় দিনই দেখিয়ে থাকি। তো যাই হোক, আজকে আর পুজো করাটা তোমাদের সাথে শেয়ার করলাম না। ব্রেকফাস্ট সেরে পুজো করে বরমশাই অফিসেও চলে গেছে। আর এদিকে ওই সকালের বেশ কিছু মানে বাসনপত্র ছিল, সেগুলোকেও এদিকে আর কি মেজে পরিষ্কার করে নিচ্ছি। তাহলেই মোটামুটি আমার কাজকর্ম অন্তত শেষ আর কি। আর রান্নাঘর পরিষ্কার হয়েই গেছে। আর আমি তার সাথে সাথে আরও একটা কাজ করি, যেটা হচ্ছে মানে বাসন মানে রান্না করতে করতে যখন দেখি টুকটাক 2 মিনিট দেরি আছে রান্নাটা হতে, আমি তখন না টুকটুক করে কয়েকটা বাসন মেজেও নিই। তাতে আমার কি হয়, আমার কাজটা অনেক হালকা হয়ে যায়। তবে আগে যখন থাকতাম তখন মানে একদম কাজ মিটলে তবেই হচ্ছে সেই মানে বাসনগুলোকে মাজতাম, তাতে প্রচুর বাসনও পড়তো আর খাটুনিও প্রচণ্ড হতো আর কি। তো যাই হোক, দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট করে সকালে যে জামা কাপড়গুলো ছাদে দিয়ে এসেছিলাম সেগুলো এদিকে নিয়ে চলে এসেছি। আর এই যেদিকে এবার গুছিয়েও রাখছি। তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। টাটা।